ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রির আজ সেট 8-এর পার্ট 2, যেটা তোমরা পাবে 310 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন, মার্কের পারাইডল কী? মার্কের পারাইডল হচ্ছে H2O2 30% জলীয় দ্রবণ, যেটা মার্কের পদ্ধতিতে প্রস্তুত করতে হয়, মানে ওই Na2O2 দিয়ে। একটি ধাতু M যা +2 ও +4 জারণ অবস্থায় দুটো ধাতব ক্লোরাইড গঠন করে। ধাতব ক্লোরাইড দুটির ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক হবে? দুটো ধাতব ক্লোরাইড করে, যার যোজ্যতা হচ্ছে একটা +2 আর একটা হচ্ছে +4। এখানে বলেছে MCl4 অপেক্ষা MCl2 বেশি আয়নীয়। এটা আমি কীভাবে দেখব? এটা আমরা এভাবে বলতে পারি যে এম এর দুটো জারণ অবস্থা আছে, +2 +4। তাহলে কোন অবস্থাটা বেশি আয়নীয় হবে? যেটা চার্জ কম, মানে সুলজারি রুলস অনুসারে তার আয়নে পরিণত হওয়ার ক্ষমতা বেশি। তাহলে এখানে +2 যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে কি MCl2, আর +4 দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে MCl4। তাহলে MCl2 অপেক্ষা MCl4 কোনটা বেশি আয়নীয় হবে? MCl2 বেশি আয়নীয় হবে, কারণ এর চার্জ কম এবং MCl2তে ক্যাটায়নের আকার তুলনামূলকভাবে বড়, ফলে ধ্রুবায়ন ক্ষমতা কম, মানে ওই অ্যানায়নকে বিকৃতি করার ক্ষমতা কম। সেই হিসাবে হবে এটা অপশন 2, MCl4 অপেক্ষা MCl2 বেশি উদ্বায়ী। ভুল বলছে, উদ্বায়ীটা হবে না, বেশি আয়নীয় হবে। MCl4 অপেক্ষা MCl4 অপেক্ষা MCl2 বেশি আয়নীয়। অপশন প্রথমটাই আমাদের সঠিক হচ্ছে। দেখো লাস্টেরটাও সঠিক হচ্ছে না কেন? না, MCl2 যদি আয়নীয় হয় তাহলে MCl4 সমযোজী বেশি, তাহলে MCl4 বেশি ইথানলে বা জৈব দ্রাবকে দাব হওয়া উচিত ছিল। সেহেতু অপশন ডিটাও ভুল, বা বাকিগুলো ভুল। চলো পরের প্রবলেমে চলে যাই। বোরিক অ্যাসিড পলিমার দেখায়, এটার ফলে কি হবে? কারণ এর মধ্যে পলিমার দেখাতে পারে কারণ বোরিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধন করার প্রবণতা বেশি, বা হাইড্রোজেন বন্ধন বর্তমান। তো এটাই হচ্ছে আমার অপশান সি। সোহাগাগুটির পরীক্ষায় কোন যৌগটি উৎপন্ন হয়? এটা তৈরি হয় ডাইবোরেন, তো হবে না, B2H6 হচ্ছে না, এটা হচ্ছে মেটাবোরেট তৈরি হয়ে যাবে উত্তপ্ত করে, সোডিয়াম মেটাবোরেট আর B2O3 উৎপন্ন করে। ফলে স্বচ্ছ কাচের মধ্যে গুটি হয়, যা অন্য যৌগের সংস্পর্শ শেষে বিভিন্ন বর্ণ সৃষ্টি করে। বাস্তবের সমীকরণে PV P × V - B = RT হলে নিম্নত কোন বিবৃতিটি সঠিক? এটা হবে, এখানটায় দেখো, এখানটায় এই যে এর মানটা বাদ গেছে, A/V², এটা বাদ গেছে। তার মানে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের এটা নগণ্য ধরা হয়েছে, অর্থাৎ এটা গিয়ে সহজে তরলে পরিণত করা যাবে। বিক্রিয়াত অপর পদার্থটি লেখো। এটা বিক্রিয়া দিয়েছে, এটা হাইড্রোজেন তৈরি, NaLO2 + H2। আয়ের কেন্দ্রীয় বর্ণে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা হলো, এটা কী হবে? আয়ের ক্ষেত্রে I3- এর নিঃসঙ্গ সংখ্যা হবে 3।
আই মাইনাস, এটা হচ্ছে অসমযোজী বন্ধন। তাহলে আয় কটা ছিল বাইরে করে 7টা, তার মধ্যে একটা বন্ধন ব্যবহার হয়ে গেল, পড়ে থাকলো কটা? 3টে নিউট্রনের। তবে অ্যান্সার হচ্ছে আমার 3। n ইকুয়াল টু 5, m ইকুয়াল টু +2 হলে কক্ষকের সংখ্যা হবে, এটা হয়ে যাবে 3, অপশান এ। কেন n আছে আর +2, এটা মানে হচ্ছে 5py, ওয়াই না, ভুল বললাম, 5p হবে না, n এর মান 2 যেহেতু, s0 1 2, d হবে, d x স্কোয়ার ওয়াই স্কোয়ার হতে পারে, বা dxy হতে পারে, বা yz হতে পারে, যাই হোক d এর একটা কক্ষক হবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 3টে। 5d হতে পারে, 5f হতে পারে। আর তো 2 আসবে না, তাহলে 4টে হবে না, ভুল আছে উত্তরটা, এটা হবে 2, কারণ 5dতে একটা পাবো, 5fে একটা পাবো। আরেকটা পাওয়া যায় কাল্পনিক 5g, কিন্তু সেটা বাস্তবস্থিত নেই বলে সেটার সংখ্যাটা আমরা 2 লিখলাম। আর যদি সেটা ধরা হয় 5gটাকে, তাহলে সেক্ষেত্রে এটা ধরলে পরে চলে আসবে 3 অ্যান্সার। তবে এটা না লিখে আমার মনে হয় অপশান 2টাই বেশি বেটার। সিওর প্রতিক্রিয়া বিষক্রিয়ার প্রতিবিষ হলো কার্বোজেন। এটা কার্বোজেন কাকে বলে না, কার্বন ডাইঅক্সাইড, 5% কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন। বিবৃতি এ Cu2+ প্যারাম্যাগনেটিক, দেখো এটা সঠিক, কারণ এখানে D10 থাকে, 310, প্যারাম্যাগনেটিক হলে যুগ্ম ইলেকট্রন থাকে, এটাও সঠিক। ভুল বললাম, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এখানে হচ্ছে D10 নয়, অসুবিধা হচ্ছে এটা আমার, এটা হচ্ছে 3D9, ওই জন্যই প্যারাম্যাগনেটিক। এখানে বিজোড় ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানে বলছে যুগ্ম ইলেকট্রন, এটা ভুল। তার মানে আর এ সঠিক, আর ভুল, আর সঠিক নয়, দ্যাট আমার হয়ে যাচ্ছে অপশান সি। তারপরে এসটিভিতে 0.1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22,400 ml, এটা ভুল। 1 মোলের হচ্ছে 22,400, তাহলে 0.1 মোলের জন্য হবে 2240 ml। 1 মোল অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে, সরি পরমাণু সংখ্যা হচ্ছে 1.20 × 10⁻²4, এটা সঠিক, কারণ অ্যাভোগাড্রোর সঙ্গে গুণ 2, কারণ একটা অণুতে 2টো করে পরমাণু থাকে। তার মানে এটা হবে বিবৃতি 1 ভুল, 2 ঠিক। বিবৃতি 1 ভুল, ভুল বলা, এটাও ভুল আছে, এটা 24 আছে, 23 হবে। 1 এবং 2 উভয়ই মিথ্যা, কারণ এটাতে 1 মোলে অক্সিজেনের পরমাণু সংখ্যা হবে 6.022 × 10⁻23 গুণ 2, না তাহলে তো 12 পয়েন্ট আসছে, তাহলে একটা 1 পয়েন্ট করলে পারে, এটা 24 তো, হ্যাঁ 1 ভুল 2 ঠিক। এটা যা অপশান সি, এটা ভুল আছে। চলো পরের প্রবলেমটা দেখি।
স্ক্যান্ডিয়াম যে হচ্ছে 21, একটি সন্ধিগত মৌল, আর স্ক্যান্ডিয়ামের ডি উপকক্ষ অর্ধপূর্ণ থাকে। তাহলে কী হলো, স্ক্যান্ডিয়াম শক্তি সন্ধিগত মৌল কেন না, এখানে ডি কক্ষক সঠিক অর্ধপূর্ণভাবে, সঠিক অর্ধপূর্ণ নয়, অপূর্ণ রয়েছে, মানে ডি কক্ষক পূর্ণ হতে পারেনি, আংশিক পূর্ণ, অর্থাৎ এখানে সঠিক ব্যাখ্যা করতে পারলো। কারণ 21 মানে হচ্ছে তোমার 3D1 4s2, তাহলে যেহেতু ডি কক্ষক আংশিক পূর্ণ তাই এটা সন্ধিগত মৌল, তাহলে আর এর সঠিক ব্যাখ্যা হলো। তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখো। আজ 24 অবধি থাকলো, পরের দিন বাকি পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থাকবে।